বিল্ডিং শুধু হয়ে আছে, কোনো টেস্টই হয় না সদরে, সবই তো বাইরে টেস্ট। দেশের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর বেহাল দশা, নেই পর্যাপ্ত সরঞ্জাম। রাজশাহীতে নষ্ট এক্স-রে, ইসিজি সহ বিভিন্ন মেশিন, চিকিৎসক সংকটে দুর্ভোগে রোগীরা। নাটোরের বড়াই গ্রামে 10টি দোকানে তালা, চাঁদাবাজির মামলায় ওয়ার্ড জামায়াতের আমির সহ 4 জন কারাগারে, দোষ প্রমাণ হলে সাংগঠনিক ব্যবস্থা। পানির চাপে বাঙালি নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ধস, যাতায়াত ভোগান্তিতে বগুড়ার 2 উপজেলার 12টি গ্রামের মানুষ। সপ্তাহ পার হলেও সংস্কার নেই উদ্যোগ। এবং চাঁপাইনবাবগঞ্জের পদ্মা নদীতে প্রভাবশালীদের বালু তোলার মহোৎসব, ভাঙনে বিলীন হচ্ছে জনপদ। প্রতিবাদ করলেই হুমকির অভিযোগ স্থানীয়দের। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়। থাকছি সপ্তাহে 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে রাজশাহী বিভাগ, সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। রাজশাহী বিভাগের অধিকাংশ স্বাস্থ্য কমপ্লেক্সে নেই পর্যাপ্ত চিকিৎসক, নার্স, টেকনিশিয়ান ও প্রয়োজনীয় স্বাস্থ্য সরঞ্জাম। কোনো কোনো স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে, ইসিজি, আল্ট্রাসোনোগ্রাফি মেশিন থাকলেও তা বছরের পর বছর ধরে নষ্ট হয়ে পড়ে আছে। এতে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা, ছুটছেন সদর হাসপাতাল ও বেসরকারি ক্লিনিকে। বিষয়টি স্বীকার করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার কথা জানান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বশীলরা। বিস্তারিত সাইফুর রহমান রকের প্রতিবেদনে। নওগাঁর বদলগাছি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, এখানে 3 লাখ মানুষের চিকিৎসা সেবা দেওয়ার জন্য মাত্র 2 জন চিকিৎসক রয়েছেন। একই অবস্থা জেলার মান্দা, বদলগাছি, মহাদেবপুর, পত্নীতলা, সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের। 30 জন চিকিৎসকের বিপরীতে 4 জন চিকিৎসক দিয়ে চলছে রোগীদের সেবা দেওয়ার কাজ। চিকিৎসক, নার্স, টেকনিশিয়ান, পরিচ্ছন্নতা কর্মী ছাড়াও রয়েছে প্রয়োজনীয় যন্ত্রপাতির অভাব। রাজশাহীর চারঘাট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে 2 বছরের বেশি সময় ধরে নষ্ট এক্স-রে মেশিন। এছাড়া রোগী নিয়ে যাওয়া আসার সময় রাস্তায় মাঝে মধ্যে বন্ধ হয়ে যায় 30 বছরের পুরানো অ্যাম্বুলেন্স। জেলার অধিকাংশ স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে, ইসিজি, আল্ট্রাসোনোগ্রাফি মেশিন নষ্ট। নাটোর, পাবনা ও বগুড়ার অধিকাংশ স্বাস্থ্য কমপ্লেক্সের একই অবস্থা। নেই সার্জারি, অর্থোপেডিক্স ও মেডিসিন বিশেষজ্ঞ। ফলে বাধ্য হয়ে সদর ও বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন রোগীরা। এখানে কোনো চিকিৎসক নাই, বিল্ডিং শুধু হয়ে আছে। এখানে আমাদের অতি সত্ত্বর ডাক্তার এবং নার্সের প্রয়োজন এবং এখানে আধুনিক যন্ত্রপাতির প্রয়োজন। যে কোনো কাজের ক্ষেত্রে বলছে এখানে হবে না, বাইরে হবে, বেসরকারিতে পাঠিয়ে দিচ্ছে। তো কোনো টেস্টই হয় না সদরে, সবই তো বাইরে টেস্ট। তা আমরা গরিব মানুষ অত টাকা কই পাবো? অনেক পুরাতন গাড়ি, অনেক সময় রোগী নিয়ে যেতে লাগে বন্ধ হয়ে যায়। বিষয়টি অবলীলায় স্বীকার করে স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বশীলরা বলছেন, চিকিৎসক সংকট ও প্রয়োজনীয় স্বাস্থ্য সরঞ্জামের অভাব থাকলেও সাধ্য অনুযায়ী রোগীদের চিকিৎসা সেবা দেওয়ার চেষ্টা করছেন তারা। 1/3 কনসালটেন্টকে নিয়ে আমরা আসলে চিকিৎসা সেবা দিচ্ছি। সেই ক্ষেত্রে তো অবশ্যই কাঙ্ক্ষিত চিকিৎসা সেবায় কিছুটা প্রভাব পড়ছে। চিকিৎসক সংকট এবং আমার জনবলের প্রচণ্ড সংকট। ইভেন আমার যে প্রশাসনিক, যে আমার অফিসে, সেখানে একজন মাত্র লোক। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান সিভিল সার্জন। চিকিৎসক নিয়োগের জন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ইতিপূর্বে জানিয়েছি এবং তারা সচেষ্ট আছে। জনবল খুব শীঘ্রই দিলে আমরা সেখানে পূর্ণাঙ্গভাবে হাসপাতালের সেবা চালু রাখতে পারবো। রাজশাহী বিভাগের 8 জেলায় স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে 65টি, আর শয্যার সংখ্যা প্রায় 3000। এখানে বছরে 12 লাখের বেশি রোগী চিকিৎসা নেন। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। এ বিষয়ে বিস্তারিত জানাতে নাটোরে আছেন রিপোর্টার আল মামুন ও নওগাঁয় আছেন সহকর্মী এমআর রকি। সরাসরি শুরুতে যাচ্ছি মামুনের কাছে। মামুন, 6টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার সংকট রয়েছে। এর মধ্যে বেহাল দশা কিন্তু নাটোরের নলডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। 4 বছর আগে এটি উদ্বোধন হলেও এখন পর্যন্ত কিন্তু চিকিৎসক এখানে পদায়ন হয়নি। বিশেষ করে মাত্র 2 জন চিকিৎসক দিয়ে এই হাসপাতালের চিকিৎসা চলছে। বিশেষ করে আউটডোরে সামান্য কিছু সকালে রোগী দেখা হলেও কিন্তু 1টার পর থেকে এই হাসপাতালের ভবনটি তালাবদ্ধ দিয়ে রাখা হয়। 2018 সালে এই হাসপাতালটি কাজ শুরু হয়, নির্মাণ কাজ। 26 কোটি 27 লাখ টাকা ব্যয়ে এই হাসপাতালটি নির্মাণ শেষ হলে 2021 সালের 27 জুলাই এটি কিন্তু উদ্বোধন করা হয়। এরপর থেকে কিন্তু চিকিৎসক এখানে পদায়ন হয়নি। তার প্রেক্ষিতে কিন্তু এই নলডাঙ্গা উপজেলার
প্রায় 2 লাখের উপর মানুষ কিন্তু তারা ভোগান্তি পোহাচ্ছে। বিশেষ করে দরিদ্র সীমার মানুষ, বিল অঞ্চলের মানুষ এখানে রয়েছে, যারা তাদেরকে কিন্তু চিকিৎসা নিতে ছুটতে হয় ক্লিনিক এবং অথবা জেলা সদর হাসপাতালে। ক্লিনিকে মূলত ব্যয়বহুল চিকিৎসার ব্যয় বহন করতে অনেকেই কিন্তু হিমশিম খাচ্ছে। বিশেষ করে বেশ কয়েক দফায় কিন্তু এই হাসপাতালটির চিকিৎসকের জন্য আশ্বাস পাওয়া গেলেও কিন্তু সেটি এখন পর্যন্ত সেই পর্যাপ্ত ডাক্তার দেওয়া হয়নি। সিভিল সার্জন যেটি বলছেন, তারা কিন্তু চেষ্টা করছেন এখানে ডাক্তার পদায়ন করে চিকিৎসা সেবা নিশ্চিত করতে। তবে একটি বিষয় যেটি বলতে পারি, বারবার কিন্তু মানুষ ধর্ণা দিলেও এখানকার মানুষ এই চিকিৎসা পায়নি। 3 তলা ভবনের 50 বেড অপারেশন থিয়েটার সহ নানা যন্ত্রাংশ কিন্তু বন্ধ থাকার কারণে সেটি কিন্তু নষ্ট হতে বসেছে। এই পর্যায়ে চলতে থাকলে এই হাসপাতালটির ভবিষ্যৎ কি হবে সেটি কিন্তু নিশ্চিত না চিকিৎসকরা। একজন আরএমও ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা দেওয়া হলেও তারা কিন্তু চিকিৎসা ব্যবস্থা প্রণয়ন করতে পারেনি। তো নাটোর নলডাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সের এই ছিল সর্বশেষ। আমরা নওগাঁ যাচ্ছি, সেখানে রয়েছেন MR রকি। তৃণমূল মানুষের স্বাস্থ্য সেবার অন্যতম ভরসা কিন্তু এই উপজেলা, যে স্বাস্থ্য উপজেলা কমপ্লেক্স গুলো রয়েছে সেই কমপ্লেক্স, এবং এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জেলার একেবারে কিন্তু দন্য দশা বলা যায়। কারণ প্রত্যেকটি উপজেলায় এই মুহূর্তে আমরা চিকিৎসকের বড় একটি সংকট দেখছি, এবং প্রত্যেকটি উপজেলায় 31 থেকে 30 জন করে চিকিৎসকের পদ রয়েছে। তার বিপরীতে 3 জন থেকে 4 জন করে চিকিৎসক এই মুহূর্তে এই সেবা পরিচালনা করছেন। এবং এই চিকিৎসকের পাশাপাশি অন্যান্য যেসব সরঞ্জামাদি রয়েছে, বিশেষ করে এক্সরে, ইসিজি এবং অপারেশনের যে সরঞ্জামাদিগুলো দরকার, এই সরঞ্জামাদির কিন্তু বড় একটি ঘাটতি এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে কিন্তু আমরা দেখছিলাম। এবং জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে যে বিষয়টি জানানো হয়েছে, এই মুহূর্তে 298টি চিকিৎসকের পদের বিপরীতে মাত্র 97 জন চিকিৎসক রয়েছেন। এবং এই যে বিপুল পরিমাণের ঘাটতি, এই ঘাটতির কারণে একদিকে যারা চিকিৎসা সেবা নিতে আসছেন তারা সঠিক চিকিৎসা সেবা না পাওয়ার একদিকে অভিযোগ করছেন, অন্যান্য ক্ষেত্রে কিন্তু এই হাসপাতালগুলোতে এই দন্যতাকে পুঁজি করে বেসরকারি বা প্রাইভেট ক্লিনিক গুলো কিন্তু একরকম অনেকটা চাঙ্গা হয়ে উঠেছে, সেখানে কিন্তু রোগীদের যেতে হচ্ছে। ফলে স্বাভাবিক সেবার যে খাত, এটা কিন্তু অনেকটাই বঞ্চিত হচ্ছে সাধারণ মানুষ। এবং এই জায়গা থেকে আসলে দীর্ঘদিন ধরে কিন্তু এই জেলাবাসী চিকিৎসকের একটা শূন্যতা পূরণের দাবি করে আসছে। পাশাপাশি প্রত্যেকটি উপজেলাতেই এই মুহূর্তে কিন্তু যে সরঞ্জামাদিগুলো থাকা দরকার, এই সরঞ্জামাদির ক্ষেত্রেও যে ঘাটতি, এটা নিয়ে বিভিন্ন সময় সভা সেমিনার করা হয়েছে, বিভিন্ন সময় কিন্তু দাবি করা হয়েছে। তবে জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে যে বার্তাটি জানানো হয়েছে যে আগামীতে যে বিসিএস আসছে, সেই বিসিএস বিপুল পরিমাণ চিকিৎসক এই বিসিএস এর মাধ্যমে আসবে, এবং এই চিকিৎসক আসার ফলে কিছুটা হলো প্রান্তিক লেভেলের এই হাসপাতালগুলোতে চিকিৎসক আসবে এবং এই চিকিৎসার যে ঘাটতি সেটা পূরণ হবে। পাশাপাশি অন্যান্য যেসব উপকরণ রয়েছে, উপকরণগুলো দেওয়ার জন্য কিন্তু স্বাস্থ্য বিভাগের কাছে বারবার ধর্ণা দিচ্ছেন জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা। সব মিলেই নাজুক পরিস্থিতি, দ্রুত উত্তরণ চাই এখানকার ভুক্তভোগীরা। এই ছিল সার্বিক নওগাঁ স্বাস্থ্য বিভাগের খবর আমার কাছে। সরাসরি যুক্ত ছিলাম নাটোর এবং নয়গাঁয়। এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজশাহী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন রিপোর্টার সাইফুর রহমান রকি, তার সঙ্গে রয়েছেন সিভিল সার্জন ডক্টর SIM রাজিদুল করিম। রাজশাহী জেলার যে স্বাস্থ্য কমপ্লেক্সগুলো আছে, সেই স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর অনেকগুলোরই কিন্তু বেহাল দশা। আসলে এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে আজকে যুক্ত হয়েছেন রাজশাহী জেলার সিভিল সার্জন রাজিউল করিম। আমরা ডাক্তার রাজিউল করিমের সঙ্গে একটু যুক্ত হচ্ছি। আপনার কাছে আমরা একটু জানতে চাচ্ছি, যেমন আমরা বছরের পর বছর ধরে এই অভিযোগগুলো শুনে আসি যে এক্সরে মেশিন নষ্ট, আলট্রাসোনোগ্রাফি মেশিন নষ্ট, এগুলো আসলে কেন ঠিক হচ্ছে না বছরের পর বছর ধরে? আসলে রাজশাহীর জেলার 9টি উপজেলা হেলথ কমপ্লেক্স এবং একটি 31 শয্যা বিশিষ্ট হাসপাতাল রয়েছে। সেখানে একটি হাসপাতালে 4ঘাট উপজেলা হেলথ কমপ্লেক্স, সেখানে শুধুমাত্র এক্সরে মেশিন বেশ কিছুদিন যাবত নষ্ট অবস্থায় রয়েছে। এবং এক্ষেত্রে দীর্ঘ প্রায় বেশ 3 থেকে 4 বার আমাদের যে স্বাস্থ্য সেবা ইউনিটের আন্ডারে মেকানিক্যাল এবং ইঞ্জিনিয়ারিং ইউনিট রয়েছে, নিমিউ যেটাকে বলা হয়, তারা মূলত এই মেরামতের কাজগুলো করে থাকে। তো তাদের কাছে এটা বারবার আবেদন করার পরেও আসলে তারা এখন পর্যন্ত এটাকে কর্মক্ষম অবস্থায় নিয়ে আসতে পারেনি। এটাই আসলে মূল কারণ। এবং অন্যান্য যন্ত্রপাতিগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা যদি দেখি যে আমরা রাজশাহীর অন্যান্য যে উপজেলা হেলথ কমপ্লেক্সগুলো রয়েছে, সেখানে কিন্তু অন্যান্য যন্ত্রপাতি সব সচল রয়েছে এবং সেখান থেকে নিয়মিত রোগীরা তাদের প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষার সেবা কিন্তু তারা নিয়মিত পাচ্ছে।
আমরা যেমনটি জানি অ্যাম্বুলেন্সের সংকট আছে, অনেকটা অ্যাম্বুলেন্স আসলে অচল অবস্থায় আছে, সেগুলো সচল করা হচ্ছে না, যে কারণে রোগীদের চরম দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে। এই বিষয়ে আসলে আপনারা কি করছেন? আসলে অ্যাম্বুলেন্সের বিষয়টা হলো এটা ওই মানে আমাদের প্রতিটি উপজেলা হেলথ কমপ্লেক্সেই আমার অ্যাম্বুলেন্স রয়েছে। শুধুমাত্র 31 শয্যা বিশিষ্ট হাসপাতাল, সেখানে কিছুদিন আগে এটা দুর্ঘটনাজনিত কারণে অ্যাম্বুলেন্সটি নষ্ট হয়ে যায় এবং ড্রাইভারও মারা যায়। আর চারঘাট উপজেলা হেলথ কমপ্লেক্সের ক্ষেত্রে সেখানে অ্যাম্বুলেন্সটা বেশ অনেক পুরাতন, তবে সেটাকে আমরা নিয়মিত সার্ভিসিংয়ের মাধ্যমে সচল রাখার চেষ্টা করতেছি এবং নতুন অ্যাম্বুলেন্স পাওয়ার জন্য চাহিদা দেওয়া হয়েছে স্বাস্থ্য অধিদপ্তর বরাবর। আরেকটি গুরুতর যে অভিযোগ পাওয়া যায় সেটা হচ্ছে যে এই স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে এখন দালালের যে দৌরাত্ম্য সেটা কিন্তু বেড়ে গেছে, যে কারণে রোগীরা কিন্তু মানে চিকিৎসা সেবা না পেয়ে সদর হাসপাতাল বা বেসরকারি ক্লিনিকের দিকে ঝুঁকছেন। তো এই বিষয়ে আসলে আপনাদের নজরদারি আছে কিনা এবং অভিযোগ পেলে কী ধরনের ব্যবস্থা নিচ্ছেন? ধন্যবাদ। আসলে এটা বাংলাদেশ শুধু রাজশাহীর চিত্র না, এটা সারা বাংলাদেশের চিত্র, স্বাস্থ্যক্ষেত্রে দালালের দৌরাত্ম্য। তো এক্ষেত্রে আমরা সচেতন রয়েছি এবং হাসপাতালের যারা কর্মরত কর্মচারী রয়েছে এবং ওই এলাকার যারা সুশীল সমাজ এবং আইনশৃঙ্খলা বাহিনী সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা চেষ্টা করতেছি দালালদেরকে হাসপাতাল থেকে নিবৃত্ত করতে এবং রুগীরা যেন কোনোভাবেই দালালের খপ্পরে পড়ে আপনার বঞ্চিত না হয়, তারা যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেজন্য রুগীদেরকে সচেতন করার কাজও আমরা চালিয়ে যাচ্ছি। এছাড়াও এই যে স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর স্বাস্থ্যসেবার মান যাতে আরও বৃদ্ধি পায়, সেখানে রোগীরা যাতে আরও উন্নত সেবা পায়, সেজন্য আসলে নতুন কোনো উদ্যোগ নেওয়ার পরিকল্পনা আছে কিনা? আসলে আমাদের স্বাস্থ্যসেবার ক্ষেত্রে রাজশাহীর প্রেক্ষাপটে আমরা যদি দেখি, এখানে চিকিৎসক এবং নার্সের সংখ্যা কিন্তু খুব একটা দেশের অন্যান্য জায়গার মতো এরকম এত শূন্যতা নেই। আর দ্বিতীয় কথা হলো যে প্রতিটি হাসপাতালেই কিন্তু পেশেন্ট হলো ওভার স্যাচুরেটেড। এখানে 50 বেডের হসপিটালে যেখানে 80 থেকে 90 জন পেশেন্ট আমার ভর্তি থাকে, তো সেক্ষেত্রে আমরা অবশ্যই রুগীরা যেন এখানে এসে তাদের চিকিৎসা সেবা সঠিকভাবে পায় এবং আমাদের সরকারি সাপ্লাইকৃত ঔষধ যেন তারা শতভাগ পায় এবং বাইরে থেকে যেন তাদেরকে ঔষধ কিনতে না হয়, সে ব্যাপারে আমরা সচেষ্ট রয়েছি এবং এই বিষয়ে এবং এই জন্য আমরা কাজ করেও যাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন ডাক্তার রাজিউল করিম। তিনি আসলে জানাচ্ছিলেন যে আসলে এই যে স্বাস্থ্য কমপ্লেক্সগুলো আছে, সেই স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে সেবার মান আরও কীভাবে উন্নত করা যায় এবং আগামীতে রাজশাহী জেলার যে স্বাস্থ্য কমপ্লেক্সগুলো আছে সেগুলোতে যে সংকটগুলো আছে সেগুলো দ্রুতই কাটিয়ে উঠতে তিনি কিন্তু উদ্যোগ নেবেন, এমন কথা তিনি জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে রাজশাহী থেকে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজশাহীতে। বিভাগীয় সময় আরও থাকছে। রাজশাহীতে আলু বিক্রি করে উঠছে না উৎপাদন ব্যয়, হিমাগারের ভাড়া মিটিয়ে লোকসানের মুখে কৃষক, ন্যূনতম দাম নির্ধারণের দাবি, তুলনামূলক বেশি আবাদ হওয়ায় কমেছে দাম। নাটোরের বড়াইগ্রামে চাঁদাবাজির মামলায় ওয়ার্ড জামায়াতের আমির সহ 4 জনকে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার বিকেলে বড়াইগ্রাম আমলি আদালতের বিচারক তৌহিদুর রহমান সুমন আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে সোমবার সন্ধ্যায় আহমেদপুর বাজার থেকে জোয়ারি ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ড জামায়াতের আমির রুহুল আমিন ও তার 2 ভাই আজিমউদ্দিন ও হায়দার আলী এবং বাবা মুজিবুর রহমানকে আটক করে যৌথ বাহিনী। পুলিশ জানায়, আহমেদপুর গ্রামের মুজিবুর রহমানের সঙ্গে নওপাড়া গ্রামের জাহাঙ্গীর আলমের 6% জমি নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। এই ঘটনায় আদালতে মামলাও চলমান রয়েছে। বিরোধপূর্ণ জমিতে থাকা 10টি দোকান তালা মেরে দেন জামায়াত নেতা রুহুল আমিন ও তার পরিবার। এই ঘটনায় ভুক্তভোগী জাহাঙ্গীর আলম বাদী হয়ে বড়াইগ্রাম থানায় তাদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করেন। এদিকে মঙ্গলবার বিকেলে সংবাদ সম্মেলনে জেলা জামায়াতের আমির ডক্টর মীর নুরুল ইসলাম জানান, চাঁদাবাজির বিষয়টি প্রমাণিত হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। বগুড়ার শেরপুরে পানির চাপে বাঙালি নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ধসে পড়েছে। এতে শেরপুর ও পাশের ধুনট উপজেলার অন্তত 12টি গ্রামের মানুষের চলাচল ব্যাহত হচ্ছে। সপ্তাহ পেরিয়ে গেলেও বাঁধটি সংস্কারে কোনো পদক্ষেপ নেয়নি প্রশাসন। মৌসুমে বৃষ্টির পানি খালে জমা হয়ে পানির প্রবল স্রোতে বগুড়া শেরপুরের বাঙালি নদীর 50 ফুট বাঁধ ভেঙে যায়। এই সময় তীব্র স্রোতে একটি সুতার কারখানা ও মুদি দোকান নদীতে ভেসে যায়। ক্ষতিগ্রস্ত হয় শত শত হেক্টর ফসলি জমি।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন দপ্তর জানায় 2024-25 অর্থ বছরের কাবিটা প্রকল্পের আওতায় 2 কিস্তিতে মোট 2,40,000 টাকা ব্যয়ে বাঙালি নদীর আশপাশের গ্রামের ফসলি জমিতে জলবদ্ধতা কমাতে বাঁধের মাঝে প্লাস্টিকের পাইপ বসানো হয়। গত 17 থেকে 22 জুলাই পর্যন্ত দ্বিতীয় দফায় জলবদ্ধতা নিষ্কাশনে বাঁধের পাইপ বসানোর কাজ শেষ করে কর্তৃপক্ষ। এর মাত্র 2 দিন পর 24 জুলাই বিকালে খালে জমে থাকা পানির প্রবল স্রোতে পাইপ ও বাঁধ ভেঙে যায়। গ্রামবাসীর অভিযোগ, বাঁধের মাঝে অপরিকল্পিতভাবে প্লাস্টিকের পাইপ বসিয়ে পানি চলাচলের উদ্যোগ নেওয়ায় এ ধসের ঘটনা ঘটেছে। আমাদের এই বাঁধ ভাঙনের কারণে প্রায় 700 থেকে 800 বিঘা জমির ফসল নষ্ট হয়ে যায়। ভ্যান হয়ে আটি বমু হে বুদ্ধি নেই, ধান ভাঙার যাবো তাও বুদ্ধি নেই। দ্রুত ধসে পড়া বাঁধের স্থানে সেতু অথবা সুইচ গেট নির্মাণ হবে বলে আশ্বাস জেলা প্রশাসনের। সুইচ গেট বা অন্য কোনো একটা স্ট্রাকচার হয়তো প্রয়োজন হবে, যেটা স্যার পানি উন্নয়ন বোর্ড এটা করলে সবচেয়ে ভালো হবে। ইউনোকে বলেছি ওইখানে আপনার একটা কালভার্ট দিয়ে তারপর মাটি দিয়ে রাস্তাটা আবার করে দেওয়ার জন্য দ্রুততম সময়ে যতটুকু সম্ভব এটা করে দেবে। বাঁধ ধসের ফলে সুগাট ইউনিয়নের চকধুলি, চককল্যাণী, কল্যাণী, জয়নগর, জয়লাজুয়ান, বেলগাছি, জোরগাছা ও আউলাকান্দি এবং ধনুট উপজেলার পেঁচবাড়ি, জলসুকা, বিশ্বহরিগাছা ও ভ্রমণগাতি গ্রামের মানুষের যোগাযোগ ব্যাহত হচ্ছে। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া। চাঁপাইনবাবগঞ্জের সদর ও শিবগঞ্জ উপজেলায় চলছে বালু তোলার মহোৎসব। একদিকে পদ্মার ভাঙনে বিলীন হচ্ছে জনপদ, অন্যদিকে বালু তোলায় হুমকিতে বাঁধ, বসতবাড়ি ও ফসলি জমি। এলাকাবাসীর অভিযোগ, কেউ প্রতিবাদ করলেই দেয়া হচ্ছে হুমকি। তবে পানি উন্নয়ন বোর্ডের দাবি, খবর পেলেই ব্যবস্থা নিচ্ছেন তারা। জাহাঙ্গীর আলমের পাঠানো তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। বর্ষায় আগ্রাসী পদ্মা। চলতি মাসে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় বিভিন্ন এলাকায় পানির চাপে ধসে যায় তীররক্ষা বাঁধ। অথচ এরই মধ্যে সদর ও শিবগঞ্জ উপজেলার অন্তত 17টি পয়েন্টে অবৈধভাবে বালু তুলছে প্রভাবশালী চক্র। এলাকাবাসীর অভিযোগ, বালু তোলার কারণে অনেক জায়গায় বাঁধ ঝুঁকির মুখে পড়েছে। কেউ প্রতিবাদ করলেই দেয়া হচ্ছে হুমকি। দিনে প্রশাসনের কারণে কাটতে পারছে না, এখন রাতের আধারে কাটছে। এই বালু কাটার ফলে আমাদের এলাকার মানুষ প্রচুর ভোগান্তিতে। সত্যি কথা বললেই মনে করেন পুলিশের হুমকি দেখায়। প্রকাশ্যে বালু তোলা হলেও পানি উন্নয়ন বোর্ডের দাবি, খবর পেলেই ব্যবস্থা নিচ্ছেন তারা। যখনই আমাদের দৃষ্টিগোচর হয়, আমরা জেলা প্রশাসন মাধ্যমে একসাথে আমরা সেটি মোকাবেলা করার চেষ্টা করি। 2023 সালের 23 এপ্রিল সদর উপজেলার জনতার হাট এলাকায় অবৈধভাবে বালুমাটি কাটাকে কেন্দ্র করে 2 গ্রুপের সংঘর্ষে ককটেল বিস্ফোরণে এক যুবকের মৃত্যু হয়। সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। উঠছে না উৎপাদন ব্যয়, হিমাগারের ভাড়া মিটিয়ে মোটা অঙ্কের লোকসানে কৃষক। আলুর ন্যূনতম দাম নির্ধারণ ও বিশেষ ব্যবস্থায় বিক্রির দাবি তাদের। রাজশাহী তানোরে 400 বিঘা জমিতে আলু চাষ করেছেন কৃষক আব্দুর রাজ্জাক। আলু চাষ করে এবার লোকসানের মুখে তিনি। ঘাটতি আছে, দিয়ে আমাদের কোনো ক্যাশই থাকছে না। কৃষক ও কৃষি বিপণন অধিদপ্তরের তথ্য মতে এবার প্রতি কেজি আলুর উৎপাদন খরচ 21 থেকে 25 টাকা, হিমাগার ভাড়া 6 টাকা, বস্তা পরিবহন, শ্রমিক ব্যয় ও নষ্ট আলুর হিসেবে বাজারজাত করা পর্যন্ত মোট ব্যয় 28 থেকে 33 টাকা। অথচ আলু পাইকারি পর্যায়ে বিক্রি হচ্ছে 14 থেকে 16 টাকা। কৃষক পর্যায়ে মাঠ থেকে 15 টাকা কেজি দরে আলু কিনে হিমাগারে রেখে লোকসান গুনছেন মৌসুমি ব্যবসায়ীরাও। 29 থেকে 30 টাকা খরচ। স্টোরে আমি আলু বেচছি 14 টাকা কেজি। পার কেজিতে 15 টাকা লস হয়েছে। যদি আলুর চাষ করে কৃষকরা নিঃস্ব হয়ে যাবে। রাজশাহী 37টি হিমাগারে বর্তমানে মজুদ 5 লাখ টনই খাবার আলু। এরই মধ্যে শুরু হয়েছে পচন, তাই কৃষকেরা লোকসানে আলু বিক্রি করতে অনেকটা বাধ্য হচ্ছেন। কৃষককে আপনার হচ্ছে রক্ষার জন্য আপনার সরকারকে বা উপদেষ্টাদেরকে আগে আসা উচিত। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে এবার রাজশাহীতে লক্ষ্যমাত্রা চেয়েও 3,500 হেক্টর জমিতে বেশি আলুর আবাদ হয়, আর বেশি আলু উৎপাদন হয় 90,000 মেট্রিক টন। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী। বর্ষাকালেও পর্যাপ্ত পানি নেই চলন বিলে। 3 জেলার প্রায় 62 বর্গ মাইলের চলন বিলের মধ্যে নাটোরের সিংড়া উপজেলায় রয়েছে 26 বর্গ মাইল অংশ। প্রতি বছর এ অংশে প্রায় 15টি সড়ক পানিতে তলিয়ে গেলেও এবার চিত্রটা ভিন্ন। এদিকে বিলের বেশিরভাগ এলাকায় কচুরিপানায় ভরে যাওয়ায় নৌকা চলাচল করতে পারছে না। এছাড়া বিলে ও নদীতে মাছ পাচ্ছেন না মৎস্যজীবীরা। বিলের কচুরিপানা সরিয়ে শুষ্ক মৌসুমে চাষাবাদের জন্য কৃষককে গুনতে হবে অতিরিক্ত অর্থ। এতে বিলটিতে মাছের উৎপাদন কমার আশঙ্কা করছে মৎস্য বিভাগ।
বিভাগীয় সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। এখানে কোনো চিকিৎসক নাই, বিল্ডিং শুধু হয়ে আছে। কোনো টেস্টই হয় না সদরে, সবই তো বাইরের টেস্ট। দেশের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর বেহাল দশা, নেই পর্যাপ্ত সরঞ্জাম। রাজশাহীতে নষ্ট এক্স-রে, ইসিজি সহ বিভিন্ন মেশিন। চিকিৎসক সংকটে দুর্ভোগে রোগীরা। নাটোরের বড়গ্রামে 10টি দোকানে তালা। চাঁদাবাজির মামলায় ওয়ার্ড জামায়াতের আমির সহ 4 জন কারাগারে। দোষ প্রমাণ হলে সাংগঠনিক ব্যবস্থা। এবং পানির চাপে বাঙালি নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ধস। যাতায়াত ভোগান্তিতে বগুড়ার 2 উপজেলার 12টি গ্রামের মানুষ। সপ্তাহ পার হলেও সংস্কারে নেই উদ্যোগ। এ ছিল বিভাগীয় সময়। আগামীকাল থাকবো খুলনা বিভাগের আয়োজন নিয়ে। সঙ্গে থাকুন সময়ের।